জাজ সাহেব নিজে বলতো না যে আপনি থামুন, এটা রাজনীতির মঞ্চ নয়, কোর্টকে বিভ্রান্ত করবেন না। আপনার যে লয়ার আছে সে ভালো বলে, আপনি তাকে বলার সুযোগ দিন। সুতরাং এর থেকে লজ্জার কিছু আছে? শুধু তাই নয়, শেষ মুহূর্তে এসআই নিয়ে নাটক করতে গেছে। উনি প্রথমেই বলেছিলেন এসআইআর হবে না, উনি সেটা মেনে নিলেন। বাংলার মানুষকে একের পর এক বোকা বানাচ্ছেন। কিন্তু সার্কাস হয় না। আগেকার দিনে মানুষ সার্কাসে পশুদের নৃত্য দেখত, এখন তো সার্কাস হয় না। তো উনি দিল্লিতে সার্কাস করতে গেছেন, বাংলার মানুষ সার্কাস দেখছে। আমরা ছোটবেলা না ভাল্লুকের নাচ দেখতাম, সাপ খেলা দেখতাম। এই সমস্ত ছিল গ্রাম বাংলার মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আনন্দের বিষয় ছিল। আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে এসআইআর এর নাম করে কালো কোট করে যে বিচার চাইতে গিয়েছিলেন, ওটা বাংলার মানুষের কাছে সার্কাস ছাড়ার কিছু না। সুপ্রিম কোর্টের জাজ সাহেব তিনি বলছেন যে আপনি মুভমেন্ট না করে আপনার যে আইনজীবী আছেন তিনি ভালো বলেন, আপনি তাকে দিয়ে বলান। এটা রাজনীতির আর নাটকের জায়গা নয়, এটা সুপ্রিম কোর্ট। এর থেকে লজ্জার আর হতে পারে? আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালো দিন। বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অপমানিত হয়ে ফিরে আসছে। এর থেকে আর বাজে দিন হতে পারে? বিগত দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কালো কোট পরে লড়াই করতে যায়নি। এটা তৃণমূলের কাছে মনে হচ্ছে গর্বের বিষয়, কিন্তু আপামর বাংলার জনগণের কাছে মনে হয়েছে ওটা সার্কাস। সে নিজে বলতো না যে আপনি থামুন, এটা রাজনীতির মঞ্চ নয়, কোর্টকে বিভ্রান্ত করবেন না। আপনার যে লয়ার আছে সে ভালো বলে, আপনি তাকে বলার সুযোগ দিন। সুতরাং এর থেকে লজ্জার কিছু আছে? শুধু তাই নয়, শেষ মুহূর্তে এসআই নিয়ে নাটক করতে গেছে। উনি প্রথমেই বলেছিলেন এসআইআর হবে না, উনি সেটা মেনে নিলেন। বাংলার মানুষকে একের পর এক বোকা বানাচ্ছেন। ধরুন উনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, তাহলে ওয়াকফ নিয়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া চক্রান্ত করলো এবং কেড়ে নিল, উনি সেই ক্ষেত্রে কালো কোট করতে পারেননি। চাকরিজীবীদের নিয়ে যাদের চাকরি চলে গেল তাদের জন্য উনি কালো কোট করে তো যাননি। মুসলমানদের ওবিসি যার বলে মুসলমানরা কিন্তু চাকরি পেত সামান্য কিছু হলেও, সেটা যখন নষ্ট করলো তার জন্য তুমি কালো কোট করে যাননি। আসলে মূলত ব্যাপার হচ্ছে ভোট এসে গেছে, একটা নাটক শুরু করতে হবে, সেই নাটক উনি করতে গেছেন। আর বাংলার মানুষ এটাকে সার্কাস ভালো লাগছে হাততালি দিচ্ছে, যাদের ভালো লাগছে না মুখ ঘুরিয়ে গোপনে হাসছে। এই তো অবস্থা আজকে। জজ সাহেব তো বলেই দিয়েছেন যে আপনার থেকে ভালো আইনজীবী আছে তাকে দিয়ে বলান। এটা রাজনীতির মঞ্চ নয়, নাটকের জায়গা নয়। ভারতবর্ষের বিচারপতি বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে, আমি কি বলবো? এর থেকে লজ্জার কিছু আছে? এতদিন ধরে হাজার হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রী বিভিন্ন অপরাধীদের জন্য আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় উকিলদের ফি দিয়ে এসছে, কপিল সিবালের মতন বড় বড় উকিলদের ফি দিয়ে এসছে হাজার হাজার কোটি টাকা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্টির জন্য ফিরি লড়েন না, তিনিও শয় শয় কোটি টাকা রাজ্য সরকারের কাছ থেকে ফিজ নেন আমার আপনার ট্যাক্সের টাকায়। তাহলে হঠাৎ কেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেল? এত মায়া? যখন এই 15 বছরে বাংলার মা বোনদের বুক খালি হলো, তৃণমূল কর্মীদের দ্বারা খুন হলো, হাজার হাজার মানুষের পরিবার নষ্ট হলো, তাদের জন্য মুখ্যমন্ত্রী কিছু তো বলেননি। তাদের জন্য মুখ্যমন্ত্রী বিচার চেয়ে কোনদিন সুপ্রিম কোর্টে গেছে তিনি তো জাননি। হঠাৎ আজকে কেন? উনি নাটক শুরু করেছেন। উনি বুঝে গেছেন মুসলমান ভোট ব্যাংক শেষ, কারণ মুসলমান পীর সাহেবরা, মুসলমান নেতারা, মুসলমান জনগণ, মুসলমান বেকার, মুসলমান শ্রমিক, মুসলমান মা বোনেরা এক কাট্টা হয়েছে। পাশাপাশি বুদ্ধিজীবী হিন্দু তারাও এক কাট্টা হয়েছে যে এই সরকার আর নয়। তাহলে বাংলার মানুষের ফোকাসটা ঘুরিয়ে দিতে হবে। তাই তিনি হঠাৎ করে কালো কোট পরে আর 40 বছর পরে সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন, প্র্যাকটিস করতে গেছেন, লোককে দেখাচ্ছেন। লোককে দেখানো ছাড়া কি? আমি আমার বড় কাজ করব কালো কোট পরে গিয়ে। আরে মহাশয়, আইনের ডিগ্রিটাও এরকম অনেক মানুষের আছে, অনেক নেতৃত্বের আছে, অনেক এমপি মিনিস্টার মুখ্যমন্ত্রীর আছে। কেউ এই ধরনের নাটক করতে যায় না, তারা জনগণের জন্য কাজ করতে যায়। এসআইআর নিয়ে উনি কটা উকিল পাঠাতে পারতেন, উনি হঠাৎ গেলেন কেন? আর যখন গেলেনই বা, তাহলে বিগত দিনে কেন ওবিসি নিয়ে যাননি, কেন ওয়াকফ নিয়ে যাননি? এই কৈফিয়ত ওনাকে দিতে হবে। মুসলমানরা মানুষ নয়, মুসলমানদের বেলা উনি তো কালো কোট পরে যান না। উনি কার জন্য গেছেন? এসআইআর জন্য। এসআইআর উনি আটকাতে পারবেন? উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার আর বিজেপি সরকার যৌথভাবে আলোচনা করে এসআইআর করে মানুষকে বিপদে ফেলে দিলেন।
শেষ মুহূর্তে ক্রেডিট নেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে কালো কোট করে হাজির হয়েছেন। সমস্তটা নাটক, সমস্তটা ভাওতাবাজি, সমস্তটা মানুষের আইওয়াশ করা ছাড়া কিচ্ছু নয়। অনেক আগেই আমি একবার নয় অনেকবার বলেছি, এই এসআইআর এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যতটা দায়ী, তার 5 গুণ বেশি দায়ী হচ্ছে রাজ্য সরকার। 5 গুণ বেশি দায়ী। কেন দায়ী? কারণ এই রাজ্য সরকারের আন্ডারে এইআরও, ইআরও, এডিএম ইলেকশন, এসডিও ইলেকশন, ডিএম ইলেকশন সবাই রাজ্য সরকারের আন্ডারে কাজ করে। তাদের সঙ্গে রাজ্য সরকার এবং আইপ্যাক গোপন সলা পরামর্শ করে বাংলার মুসলমানদের দেখে দেখে সামান্য বানান ভুল, টাইটেল ভুল, মেয়েদের বিয়ের পরে যে টাইটেল হয় এই সমস্ত কেস করে তাদেরকে হ্যারাসমেন্ট করছে। এর ফলে যেটা হচ্ছে যে উনি দেখাতে চাইছে যে বাংলার মুসলমানদের হ্যারাসমেন্ট করছে, হিয়ারিং এ ডাকছে, অন্যায়ভাবে নাম্বার দিচ্ছে, অন্যায়ভাবে ডাকছে। আমি মুখ্যমন্ত্রী দেখো কালো কোট পরে তোমাদের জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলাম বলে আবার সব নাম উঠে গেছে। এটা উনি দেখাতে চাইছে, কিন্তু বাংলার মুসলমানরা বুঝে গেছে কোনো বুদ্ধি কাজ করবে না, কোনো বুদ্ধি কাজ করবে না। সময় মতন আসুক, ওনাকে সবাই ভোটটা সিপিএম এর আমলে যেমন না গোপনে ভোট দিয়েছে বিদায় কমরেড লাল সালাম, ওনাকে বিদায় দিদি সবুজ সালাম বলে 26 সালে পার করে দেবে। উনি বুঝতেও পারবেন না। 100% ষড়যন্ত্র শুরু করছে এবং তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ হচ্ছে বাংলার মানুষ প্রকৃত সত্য, আসল সত্য বুঝে গেছে। কারণ একটা লড়াইয়ের জন্য নামজাদা লয়াররাই যথেষ্ট। যখন দেখবেন তিনি নিজে যাচ্ছেন কোর্ট করে, এটা নাটক ছাড়ার কিছু হতে পারে না। আর জাজ সাহেবও সেটাই বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট রাজনীতির মঞ্চ নয়, এখানে রাজনীতি করার জায়গা নয়, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনার লয়ার ভালো বলছি, আপনার লয়ারকে বলতে দিন। এর থেকে লজ্জা হতে পারে? এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? বাংলার মানুষের কাছে যে কালো দিন, কালো কোট নয়, ওটা হচ্ছে কালো দিনের প্রতীক হিসেবে কালো কোট। একদম লাস্ট বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন। এটা হবে ইলেকশনের আগে শেষ অধিবেশন। 26 সালে উনি তো ক্ষমতায় থাকবেন না, কিন্তু ওনার হাত দিয়ে লাস্ট বাজেট অধিবেশন চলছে, রানিং চলছে বিধানসভায়। সেখানে উপস্থিত না থেকে, কারণ কি শেষবারের মতন বাংলার মানুষের কাছে কৈফিয়ত চাইতে পারে বিধায়করা জনপ্রতিনিধি হিসাবে। সেই বাংলার মানুষদের কাছে কৈফিয়ত দেওয়ার ভয়ে তিনি কালো কোটের অভিনয় করে দিল্লিতে নাটক করছেন। এবং তিনি দুদিন আগে দেখালেন যে দিল্লি পুলিশ নাকি বঙ্গভবনে অ্যাটাক করেছেন, কারা কারা গেছেন সেই সমস্তগুলো দেখছেন। টোটালটাই নাটক, বিজেপি এবং তৃণমূল মিলে এই নাটকটা করছেন। কারণ কি বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী থাকে বকলমে আরএসএস এর সন্তান ওখানে আছে, এক সন্তান বিজেপি, আরেক সন্তান হচ্ছে তৃণমূল, সুতরাং তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তৃতীয় শক্তি, তৃতীয় ফ্রন্ট, তৃতীয় জোট, তারা থাবা বসিয়ে এই সরকারটাকে ফেলে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে এবং হবেও সেটা। সেই জন্য এই নাটক শুরু করেছে। আদতে এসব কিচ্ছু না, এসব কিচ্ছু না। আর যেটা বলছে যতই করো হামলা, আবার জিতবে বাংলা, তো বাংলা জিতবে।